আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব চটপটি। শীতের মধ্যে বাইরে না গিয়ে ঘরে কিভাবে খুব সহজে চটপটি তৈরি করে নেওয়া যায় আজ আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি তৈরি করে নিচ্ছি চিলি ফ্লেক্স। মরিচগুলো হালকা ভেজে এখন আধা ভাঙা করে নেব। চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা তৈরি করে নেব টক পানি। টক পানির জন্য আমি তেঁতুলকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পানি তৈরি হয়ে যাওয়ার পর এতে লেবু ফালি করে দিয়েছি এবং টমেটো সস, চিলি ফ্লেক্স আর লবণ মিশিয়ে নেব। লবণ আর টমেটো সস দেওয়ার পর আমার টক পানিটা তৈরি হয়ে যাবে। টক পানিটা তৈরি করে নেওয়ার পর এতে আপনারা চাইলে বিট লবণ বা সেদ্ধ বুট বা আলু দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। ধনিয়া পাতা দিতে পারেন। এখানে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়েছি এবং সেদ্ধ বুট আর সেদ্ধ আলু কুচি করে নিচ্ছি। দুটো একসাথে মিক্স করে নেব। লবণ বুটের মধ্যে সেদ্ধর সময় দেওয়া ছিল, তারপরও আলুর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমরা চটপটি রাঁধুনি চটপটির চাট মশলা আছে, কিনতে পাওয়া যায় বাজারে, ওটা ব্যবহার করেছি। এই চাট মশলাটা ব্যবহার করার কারণে কিন্তু স্বাদটা খুবই বেড়ে যায়। এই চাট মশলাটা কিন্তু ঘরেও তৈরি করা যায়। ঝটপট তৈরি করার জন্য প্যাকেট মশলাটা ব্যবহার করা। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা বাটিতে গরম পানি এবং এই সেদ্ধ মাখানো বুট দিয়ে এতে টক পানি সব কিছু একসাথে মিক্স করে পরিবেশন করতে পারবেন। খুবই সহজ, আপনারা চাইলেই ঘরেই তৈরি করতে পারবেন। এই শীতের মধ্যে অনেক সময় বাইরে যেতে ইচ্ছা করে না, তো বাচ্চারা বায়না করে, ঘরেই তৈরি করে দিতে পারেন চটপটি। খুবই সহজ, খেতেও খুব সুস্বাদু একটি খাবার। আমাদের বাঙালিদের খুবই প্রিয় চটপটি, ফুচকা। ঘরে তৈরি করা খাবার খুবই স্বাস্থ্যকর হয়। এখানে ফুচকা দিয়ে দিচ্ছি ভেঙে, কাঁচামরিচ, পেঁয়াজ। পরিবেশনের সময় সেদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার ফলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চা পছন্দ করছিল না। তাই ডেকোরেশনের সময় আমি এতে অল্প উপরে ছিটিয়ে চাট মশলা দিয়ে দিচ্ছি। আর চটপটি রেডি খাওয়ার জন্য। এখন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।